আল্লাহর তিন বন্দা রাস্তা মুখায় হাঁটিয়া যারা পাহাড়ে দিয়া জঙ্গলে দিয়া অন্ধকার রাত্রি তুফান, এখন তারা লুকাইবার আর সুযোগ নাই। পাহাড়ের একটা গর্তর মধ্যে তারা হামাই গেলা গিয়া, একটা গাতো হামানির পরে ফাত্তরে তারা রে ইয়া আগলা দিলেইছে। এখন তারা বাড়িবার আর কোনো সুযোগ নাই। তিনজনে উঠিয়া পরামর্শ করলাবে, দেখো তুমি কোনো বালা খাম করছো কিনা, যদি কোনো বালা খাম করিয়া তাহলে ও খামর আমরা উচিলা নেই। একজনে কইল, আমি আমার মার লগে বালা ব্যবহার করতাম। বলে কি বালা ব্যবহার করতাম? বলে প্রতিদিন আমার মার লাগে আমি দুধ আনতাম, আনিয়া আমার মারে খাওয়াইতাম। আমার বাচ্চায় হয়তো দুধ খাওয়ার লাগে, আমি দুধ খাওয়াইতাম না। আমার স্ত্রীয়ে হয়তো দুধ খাওয়াইবার লাগে, আমি দুধ খাওয়াইতাম না। প্রতিদিন আমার মারে আগে খাওয়াইয়া পরে বাচ্চারে খাওয়াইতাম আর আমার স্ত্রীরে খাওয়াইতাম। একদিন আইয়া বাজার থেকে পাইছি আমার আম্মা ঘুমাই গেছেন গিয়া, আমি দুধর ফিয়ালা আত লইয়া উবাত, আস্তা রাইত আমি উবাত আসলাম। যতক্ষণ পর্যন্ত মার ঘুম ভাঙছে না ততক্ষণ পর্যন্ত আমি দুধর ফিয়ালা আমার বাচ্চারেও দুধ খাওয়াইছি না, আমার বিবিরও আমি দুধ খাওয়াইছি না। যদি আল্লাহ তোমার দরবারও আমার এই মার খেদমতটা কবুল হয় তাহলে ফাতরটা সরাইয়া দাও। সামান্য ফাতরটা হরছে, সামান্য হরছে, এটা আমার কোনো কাহিনী নাই, বুখারী শরীফের ঘটনা। দুই নম্বর ব্যক্তি হইলে আমারও একটা নেক আমল আল্লাহর কাছে আছে। বলে কিতা নেক আমল? বলে আমি এক দাসীরে, এক মহিলারে 120 দিনারে কিনছিলাম, যা ইচ্ছা তা হর, মো শর্ত হইল ওটা। যখন ওই মহিলার কাছে আমি গেলাম, ওই মহিলা আমার হইল, ইত্তাকুল্লাহ, তুমি আমারে কিনছো 120 দিনারে, এখন তুমি যা ইচ্ছা তা করতে পারবা, কিন্তু তুমি আল্লাহরে তুমি বয় করো। আমি আল্লাহরে বয় করিয়া 120 দিনার মহিলারে দিছি, কিন্তু মহিলার গাত আমি হাত দিছি না। যদি আল্লাহ এই খাম তোমার নিকট পছন্দ হয় তাহলে ফাতরটা কিছু সরাইয়া দাও, 12 বার ব্যবস্থা করি দাও। সুবহানাল্লাহ, এই খাম আল্লাহর কাছে পছন্দ হয়েছে, সামান্য ফাতরটা হরছে। 3 নম্বর ব্যক্তি, তার বাড়িতে একজন মানুষে খাম করতো, খাম করিয়া টেকা নেওয়া লাগে, মজুরি নেওয়া লাগে না নেই, মজুরি না নিয়ে বেটা গেছে গিয়া, মালিকে কিতা করলা, ওই মজুরি দিয়া কিছু জিনিস কিনিয়া রাখছেন, রাখিয়া এখন মনে করুকা তাইনোর মজুরি হইল গিয়া টেকা 500 বা 800। এখন এই টেকা দিয়ে তাই ব্যবসা করিয়া জমতে জমতে 5,000 টাকা জমে গেছে গিয়া। একদিন আইয়া কইলা, বা আমি তোমার বাড়ি খাম করছিলাম, মনে আসেনি? বলে অবশ্যই মনে আছে, আমি তো গেছিলাম মাতি মাতি, আমি আমার রোজ নিছি না। বুখারী শরীফের ঘটনা, আমার টেকাটা দাও। বলে তোমার তো রোজ হইল গিয়া 500 বা 800, এখন তো তোমার ওই গেছে গিয়া 8,000 টাকার মতন, তোমার সব টাকা লইয়া যাও। বলে আমি সব টাকা তো নেওয়ার কথা নাই, আমার তো নেওয়ার কথা 500 বা 800। বলে না, তোমার এই 500 টাকা দিয়া অথবা 800 টাকা দিয়া আমি ব্যবসা বাণিজ্য করে টাকা জমাইছি, 8,000 টাকা হয়েছে, 8,000 টাকা নাও। আল্লাহ যদি আমার এই খামটা তোমার নিকট ভালো লাগে তে ফাতরটা সরাইয়া দাও। 3 ব্যক্তি 3টা আর্জি করার কারণে যে গাতো তারা ঢুকছিলা, তুফান আইছিল পাহাড়ের নিচে, ওই গাতর পাহাড়ের নিচর যে ফাতরে চাপা মারছিল, এই 3 ব্যক্তির 3টা আর্জি আল্লাহর কাছে পেশ করার কারণে ফাতরটা সরে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটা হওয়ার উদ্দেশ্য হইল গিয়ে আমরা যারা মাহফিলটা সাজাইছি, এলাকার পঞ্চায়েত মিলিয়া, মায়মুরব্বিয়ান মিলিয়া এই জান্নাতর বাগান সাজাইছি, এই জান্নাতর যে বাগান সাজাইছি আমরা বালা কাম করছি না খারাপ কাম করছি? বালা কাম করছি। আজকে আমদার এই যেন মিলাদ